7 days left for the football match between you and Losers Club of East Colony. Our team is ready. Strike out 2 balls from the last year's team. Who are they and why did you do it? নমস্কার বন্ধুরা, বংমম সিসিবিসি লাইফে আপনাদের সকলকে স্বাগত। একটু আগে যে ক্লিপটা দেখলেন, আমার ছেলে 6 বছরে জাস্ট পা দিয়েছে। তো ও এখন মোটামুটি সমস্ত কোয়েশ্চেনের আমি যেগুলো ওয়ার্কশিট হিসেবে দিই তার সমস্ত কোয়েশ্চেনগুলো পড়তে পারে, কমপ্লিটলি লিখতে পারে এবং গল্পের বই, নানা রকমের পড়ার বই, গল্পের বই পুরোটাই এখন নিজে পড়তে পারে। তো এই আমাকে যারা আপনারা অনেক আগের থেকে দেখছেন তারা জানেন যে আমি কলকাতায় থাকতাম, এখন বর্তমানে আমি পুনেতে আছি। স্কুলে ভর্তি করেছি পুনেতেই, এবং এখানে আসার পর একটা জিনিস আমি ভীষণভাবে খেয়াল করছি যে মোটামুটি সমস্ত বাচ্চাদেরকেই, মানে যারা ধরুন সিনিয়র কেজি, এলকেজি, সিনিয়র কেজি এরকমও পড়ে, তাদেরকে ফনিক্সের ক্লাসে বাবা মারা এক্সট্রা ক্লাসেস মানে টিউশন, হোম টিউশন বা কোথাও পড়তে পাঠান। কারণ ফনিক্সটা ভীষণ ইম্পর্ট্যান্ট। আপনারা তো জানেন, আমি এর আগেও এটার উপরে অনেক ভিডিও করেছি। ফনিক্সের মাধ্যমে যে শিক্ষাটা, মানে যে ওয়ার্ডসগুলোকে পড়তে শিখবে, সেটাকে খুব সহজে পড়া যায় এবং তার জন্যই কিন্তু বাচ্চা এত তাড়াতাড়ি পড়তে শেখে, স্টোরি বুকস বা এরকম পড়তে শেখে। আমার ছেলের ক্ষেত্রেও এটার অন্যথা হয়নি, কারণ আমি প্রথম থেকে নার্সারি থেকে ওকে ফনিক্স দিয়েই কিন্তু পড়তে শিখিয়েছি। সেজন্য ও খুব তাড়াতাড়ি 2 অক্ষর, 3 অক্ষর, 4 অক্ষর, এখন তো 5 অক্ষর ইজিলি পড়তে পারে, কারণ নিজেই ভাগ করে করে, সাউন্ড ভাগ করে করে জিনিসগুলোকে পড়তে শিখে গেছে, আর কিছু কিছু হেল্প করা হয় ওকে। তো এখানে এসে যখন আমি এটা দেখলাম যে সব বাচ্চাদেরকে ফনিক্সের ক্লাসের জন্য টিউশন পাঠানো হচ্ছে, তো তখন আমার মনে হলো যে আমি একটু আমার বাঙালি যে বন্ধুরা আছেন, আমার চ্যানেলটা দেখেন, তাদের জন্য কেননা একটু ইজি করে দিই ব্যাপারটাকে, যে কিভাবে বাড়িতে আপনারা ফনিক্সের মাধ্যমে বাচ্চাকে পড়াবেন যাতে আপনার বাচ্চা খুব তাড়াতাড়ি মানে শিখে যায় ওয়ার্ডস পড়তে বা স্টোরি বুকস, এগুলো খুব সেন্টেন্সেস যেগুলো আর কি খুব সহজে তাড়াতাড়ি পড়তে। এবার ব্যাপারটা হচ্ছে যে আমরা মোটামুটি নার্সারি ক্লাস থেকেই কিন্তু স্কুলে, বিশেষ করে যাদের বাচ্চারা স্কুলে অলরেডি নার্সারিতে ভর্তি হয়ে গেছে, তারা জানবেন যে এখন কিন্তু স্কুলে আর ওই A ফর অ্যাপেল, B ফর বল এইভাবে পড়ানো হয় না। হ্যাঁ, ফনিক্সের মাধ্যমে পড়ানো হয়। ফনিক্সটা কি সবার প্রথমে সেটা জানতে হবে। ফনিক্স হলো যে লেটারের সাউন্ড, যে অ্যালফাবেটস আমরা পড়ি না, 26টা অ্যালফাবেটস আছে, প্রত্যেকের আলাদা আলাদা সাউন্ড আছে। তো সেই সাউন্ডের মাধ্যমে কিন্তু এখন অ্যালফাবেটস শেখানো হয় স্কুলে। তো নার্সারি থেকে শুরু হয় এলকেজি, সিনিয়র কেজি, এবং তারপরে গিয়ে ক্লাস 1 পর্যন্ত এভাবেই আর কি ফনিক্সের মাধ্যমেই কিন্তু শেখানো হয় আজকাল। তো যারা স্কুলে দিয়েছেন তারা তো মোটামুটি বুঝতেই পারবেন যে বাচ্চারা স্কুলে কিছুটা শিখছে। এবার ব্যাপারটা হচ্ছে যে শুধু স্কুলে শিখলে তো হবে না, আমাদেরকে বাড়িতেও হোমওয়ার্কের মাধ্যমেও স্কুল থেকে দিয়ে দেওয়া হয় কখনো কখনো 2 লেটার্স ওয়ার্ড, সিভিসি ওয়ার্ডস। তো এগুলো সম্পর্কে বাড়িতে আমরা বাবা মারা যদি ভালো করে না জানি, তাহলে কিন্তু বাচ্চা যখন আমাদের জিজ্ঞেস করবে, মানে আমরা অনেকেই ভাবি যে স্কুলে শিখে যাবে, স্কুলে অবশ্যই শিখে যাবে, কিন্তু সব বাচ্চার তো কি বলবো যে জিনিসটা শিখবার যে ক্ষমতাটা সেটা তো সমান হয় না। তো কারোর কারোর একটু এক্সট্রা হেল্পের প্রয়োজন হয়, বা এমনি নর্মালিও যে বাচ্চারা হয়তো তাড়াতাড়িও শিখে যাচ্ছে, তো তাদেরও কি হয় না, বাড়িতে যখন প্র্যাকটিস করে তখন মা বাবাকে জিজ্ঞেস করতে পারে। তো আমাদেরকে এটা সম্পর্কে মোটামুটি একটা ধারণা থাকা দরকার যে ফনিক্সটা কি আর কিভাবে আমি পড়াবো বাচ্চাকে। আমি যদি কোনো টিউশনে না দিই, বাড়িতেই পড়াই, স্কুলে যা পড়াচ্ছে বাড়িতে আমি আরো একটু ওকে এগিয়ে দিচ্ছি যাতে করে বাচ্চার সুবিধা হয়। কিভাবে পড়াবো? তাহলে আমি আজকের এই যে ভিডিওতে, এখন ফনিক্সটা তো আমি একটা ভিডিওতে শেষ করতে পারবো না, এটা একটা বিরাট ব্যাপার। প্রাথমিক যে বিষয়টা, যে ফনিক্সের যে সাউন্ডটা, মানে অ্যালফাবেটের যে সাউন্ডটা, সেটা কি, তার উপর আমার একটা শর্ট ভিডিও আছে, যেখানে জাস্ট বাচ্চাকে ওটা যদি আপনি শোনাতে থাকেন, অ্যাপল এরকম টাইপের, তো এই যে সাউন্ডটা, এটা যদি বাচ্চাকে ওই শর্ট ভিডিওটা শোনান তাহলে পরপরও সাউন্ডটা শিখে গেল। আর একটা লং ভিডিও আছে আমার ফনিক্সের উপরে, 1 বা 2 ভিডিওস আছে আমার চ্যানেলের প্লে লিস্টে যাবেন, সেখানটায় এলকেজি, নার্সারি, আপার কেজির প্রত্যেকের আলাদা আলাদা করে ওয়ার্কশিটস বানানো আছে।
তো সেখানটাতেও আমার আবার পেরেন্টসের জন্য আলাদা কিছু ভিডিওস আমার বানানো আছে। তো তার মধ্যে আপনারা ফনিক্সও পেয়ে যাবেন, যেখানে কিভাবে আপনারা শুরু করবেন ফনিক্সটা সেটার উপরে যথেষ্ট মানে ইলাবোরেটলি আমি ব্যাপারটাকে ব্যাখ্যা করেছি। তো এখন আজকের যে ভিডিওটা, সেই ভিডিওটা আপনাদের মানে এটা শুধুমাত্র আমি বাবা মাদের জন্য বানাচ্ছি, যাতে করে আপনারা বুঝতে পারেন যে স্টেপ বাই স্টেপ কার পরে আপনারা কি শেখাবেন, বা স্কুল যখন শেখাচ্ছে তখন ওই স্কুলের সাথে আপনারা কিভাবে চলবেন এবং কি টাইপের ওয়ার্কশিটসের মাধ্যমে, ওয়ার্কশিটস আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন, কিন্তু কিভাবে শেখাবেন, বাচ্চা যখন আপনার কাছে এসে হেল্প চাইবে তখন তাকে কিভাবে আপনারা ব্যাখ্যা, এটা পড়ানোর একটা পার্টিকুলার পদ্ধতি আছে, মানে পরপর কতগুলো স্টেপ আছে, কেমন মানে স্টেপ 1 স্টেপ 2 এরকম করে 6-7খানা স্টেপ আছে, যেটা আমাদের থ্রু আউট দ্য ইয়ার মানে নার্সারি, এলকেজি, সিনিয়র কেজি এবং ক্লাস 1 অবধি আমাদেরকে পড়িয়ে যেতে হবে, কেমন। তো এবার সেটা তো একদিনে হবে না, এক বছরে হবে না, প্রত্যেক বছরের জন্য ভাগ ভাগ করে থাকবে জিনিসটা। কারণ প্রথমে যে জিনিসটা, যে ধরুন ফার্স্ট যে স্টেপটা, সেটা হচ্ছে ফনিক্সের সাউন্ড মানে লেটার্সের সাউন্ড শেখা। তো এই যে লেটার্সের সাউন্ড শেখা, এটা নিশ্চয়ই একদিনে হবে না। তো বাচ্চাকে আমি ছোটবেলার থেকে মানে যখন সে নার্সারিতে আছে তখন থেকে তাকে আমি সাউন্ডটা পড়ানো শেখাচ্ছি। তারপরে একটা সময় আসবে যখন সেই সাউন্ড দিয়ে ওয়ার্ড গঠন করতে শেখাবো। তারপরে আর একটা সময় আসবে যখন গিয়ে ব্লেন্ডিং যে সাউন্ডসগুলো আছে সেগুলো শেখাবো। তো এরকম করতে 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 তারপরে গিয়ে সে ছোট ছোট সেন্টেন্স এবং তার পরবর্তীকালে গিয়ে অনেক বড় বড় সেন্টেন্স সে করতে শিখবে। তো এই গোটা বিষয়টা নিশ্চয়ই একটা ভিডিওতে তো পসিবল হবে না। তো এটার যে স্টেপসটা আছে সেটাও আজকে আমি বলতে পারবো না, কারণ এখন যদি আমি বলতে যাই আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আপনাদের ইন্টারেস্ট থাকবে না। আমি জাস্ট আজকে আপনাদের এটাই বলবার জন্যই এই ভিডিওটা বানিয়েছি যে ফনিক্সটা কেন ইম্পর্টেন্ট। ফনিক্স ইজ ভেরি ইম্পর্টেন্ট, আমি এটুকু আপনাদের বলতে পারি। আমরা অনেকেই বাবা মারা হয়তো এটাকে আলাদা করে ভাবি না, স্কুলে যা হোক পড়াচ্ছে দেখছি, রাইমিং ওয়ার্ড করাচ্ছে দেখছি, সিবিএসসি ওয়ার্ডস করাচ্ছে স্কুল থেকে, বাড়িতে কিছু টাস্ক দিচ্ছে, বাচ্চা কিছু করছে, কিন্তু বাচ্চার যদি কনসেপ্টটা কমপ্লিটলি ভালোভাবে ক্লিয়ার না হয় তাহলে ও নতুন ওয়ার্ড, সব ওয়ার্ড তো আপনি মুখস্থ করিয়ে দিতে পারবেন না, বা স্কুল থেকে কতগুলো ওয়ার্ডের লিস্ট দিয়ে দিল। যেমন রাইমিং ওয়ার্ডসের সময় যখন হয়, রাইমিং ওয়ার্ডসের সময় কি হয় যে যেমন ধরুন আমি দু একটা উদাহরণ দিচ্ছি, আপনারা রিলেট করতে পারবেন স্কুলে যদি আপনার বাচ্চারা পড়ে, তাহলে যেমন ধরুন অ্যাট, এটি অ্যাট, অ্যাট। তো এই যে অ্যাট সাউন্ডটা, এই অ্যাট সাউন্ডটা দিয়ে রাইমিং ওয়ার্ডস এর মধ্যে কি কি হয়, ক্যাট, ব্যাট, হ্যাট, ম্যাট, এরকম করে। তো এবার খুব বেশি হলে 5টা কি 7টা ধরুন স্কুল থেকে ওদেরকে ওয়ার্ড দিয়ে দিল, এবং বাচ্চা বাড়িতে এসে ওটা পুরো মানে কি বলে ওটাকে মুখস্থ করে নিল। মুখস্থ করে নিয়ে এবার যখন লিখতে যাচ্ছে তখন আপনি খেয়াল করে দেখবেন, আপনি নিজেই যখন বাড়িতে টেস্ট নেবেন না, বাচ্চাকে ওয়ার্কশিট করতে দিলেন যে 5টা রাইমিং ওয়ার্ডস লেখো অ্যাট দিয়ে, তো দেখা গেল ও 2টো পারলো কি 3টে পারলো, বাকি 2টো পারলো না। এবং যতক্ষণ আপনি ওকে বলে দিচ্ছেন ততক্ষণ ও নিজের থেকেও মনে করতে পারছেন না। এবার যদি ওর মনে না পড়ে তাহলে ও লিখতে পারবে না। আমাদের উদ্দেশ্যটা কি হবে, আমরা এমন একটা পদ্ধতি ওদেরকে শিখিয়ে দেব যে পদ্ধতির মাধ্যমে নতুন ওয়ার্ড তৈরি করতে পারবে। তো এই যে তৈরি করতে পারা, সেটার জন্য সবার প্রথমে কি করতে হবে, কনসেপ্ট ক্লিয়ার হতে হবে যে এ আর টি, এটা দিয়ে একটা সাউন্ড তৈরি হচ্ছে, এ তে আ, টি তে টা, একটা। এইবার লেটার্স গুলোকে ওর মধ্যে বসিয়ে বসিয়ে কিভাবে আমি সাউন্ড একটা নতুন ওয়ার্ড তৈরি করব, সেই যে কনসেপ্টটা, এটা আমি ছোট্ট একটা সিবিসি ওয়ার্ড বললাম। এরপরে তো আরো বড় বড় আসবে না, যে স্টেপ, তারপরে এরকম অনেক আর কি, ফার্স্ট, এসটি ওয়ার্ডস, তারপরে ব্লেন্ডিং ওয়ার্ডস যেটাকে বলে আর কি, তার মধ্যে এসটি, এই যে আওয়াজটা স ট, স ট করে তো আর পড়বে না, ফা স ট, এটা তো বলবে না, এফএসটি, ফা স ট, কি বলবে, ফার্স্ট, এই যে সাউন্ডটা, এই যে বিষয়টার যে একটা ক্ল্যারিটি, এটা আমাদের বাচ্চাদেরকে দিতে হবেই। আর সেটা স্কুলে কিছুটা ক্লিয়ার হয়, আর বাকিটা কিন্তু বাবা মাকে একটু মানে হেল্প করে দিতে হয় বাচ্চাকে, আদারওয়াইজ হোম টিউশনে পাঠাতে হয়। আর আননেসেসারিলি আমি তো খুব একটা পছন্দ করি না, কারণ আমার তো কম্পিটিশন করার কি, আমি মানে প্রথম থেকে আপনাদেরকে বলেই এসেছি যে আমি বাচ্চাদের মধ্যে
বাচ্চা ফার্স্ট হবে, সেকেন্ড হবে, এই কম্পিটিশনটা একেবারেই বিলিভ করি না। আমি খালি চাই আমার বাচ্চা ছোটবেলা থেকে যেটাই শিখুক না কেন সেটা যেন খুব ক্লিয়ার থাকে তার কাছে, যে আমি কি শিখলাম আর কতটা শিখলাম আর এটা দিয়ে আমি কি কি করতে পারি, এই যে ব্যাপারটা এটা যেন ওর কাছে খুব ক্লিয়ার থাকে। তো যে কারণে আমার এই চ্যানেলটা, আমি হাজার একটা ওয়ার্কশিট আপনাদের সাথে শেয়ার করে থাকি, যেটা আমি আমার বাচ্চাকে করিয়ে থাকি, এবং করাবার ফলে ওর যে উপকারগুলো হয় সেগুলোর জন্যই আমি আপনাদের সাথে ইভেন আমি এমনি প্রিন্ট করবার জন্য আপনাদেরকে গুগল ড্রাইভের লিংক দিয়ে দিই, যাতে করে আপনারা ওখান থেকে ডাইরেক্ট নিয়ে নিতে পারেন, প্রিন্ট করে নিয়ে বাচ্চাকে শেখাতে পারেন। তো এরকম টাইপের ব্যাপারগুলো আছে আমার চ্যানেলে। তো এটা করি এই কারণেই যাতে আপনার বাচ্চাকেও আপনারা ক্লিয়ার করতে পারেন, ওদের কনসেপ্ট ক্লিয়ার হতে পারে। ফার্স্ট কনসেপ্ট ক্লিয়ার করুন, দেখবেন খুব সহজে খুব তাড়াতাড়ি শিখে যাচ্ছে। তো আমি নেক্সট যে ভিডিওটা নিয়ে আসবো সেই ভিডিওতে আমি পরপর এই স্টেপটা, যে ফনিক্সের মাধ্যমে আমরা কিভাবে স্টেপ বাই স্টেপ বাচ্চাদেরকে ওয়ার্ড শেখাবো, একেবারে 2 অক্ষর থেকে 5-6 অক্ষর অবধি একটা একটা ওয়ার্ড, আর কিভাবে একটা একটা সেন্টেন্স কনস্ট্রাক্ট করতে পারবে, এই জিনিসটা আমি করবো। আমার সঙ্গে থাকবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা এরকম টাইপের ভিডিও পছন্দ করছেন কিনা। তবেই আমি আপনাদের জন্য অবশ্যই এই স্টেপ বাই স্টেপ ভিডিওটা নিয়ে আসব, এবং একটা ভিডিওতে আমি প্রথমে পরপর কি কি স্টেপ আছে ফনিক্সের সেটা আপনাদেরকে বুঝিয়ে দেব, অ্যান্ড দেন ওই স্টেপ ওয়াইজ কিভাবে আপনারা বাচ্চাকে শেখাবেন এবং কি কি ওয়ার্কশিটস করাবেন সেগুলোও আমি পরপর আপনাদের জন্য অবশ্যই নিয়ে আসবো। অলরেডি কিছু তো আছেই আমার চ্যানেলে করা। যাই হোক, কমেন্ট করে জানাবেন অবশ্যই যে এরকম টাইপের ভিডিও আপনারা দেখতে চান কিনা, তবেই আমি আপনাদের জন্য বানাবো। ভালো থাকবেন, ভালো রাখবেন, আর অবশ্যই আমার এই চ্যানেলের সাথে জড়িয়ে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আপনাদের কমেন্টস এবং লাইকস পেলে আমার ইন্টারেস্ট বাড়ে, যে আমি আমি যেটা চাইছি, যে আমি আমার যে পেরেন্টহুড আমাদের শেয়ার করা আর কি একে অপরের সাথে, যে আমার এইটা করে আমার বাচ্চার উপকার হয়েছে, তাই আমি আপনার বাচ্চার জন্য এই জিনিসটা আমার চ্যানেলে নিয়ে আসি। তো অবশ্যই তার জন্য আমি চাইবো যে আপনারা আমাকে কমেন্ট করুন, লাইক করুন, শেয়ার করুন। ভালো থাকুন।